এই বাংলাদেশের অর্ধেক নারী কখনো এমন নয় যে যখন প্রয়োজন আমি ব্যবহার করব, আর যখন মনে করব তখন তাদেরকে নিয়ে অপপ্রচার চালাবো। আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বোনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। আমরা কয়েকদিন ধরে দেখছি আজকে আমাদের ঢাকা মেডিকেলের আইসিইউতে আমাদের মাগুরার ছোট্ট এক বোন আসিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই শকুনদের দৃষ্টি থেকে আমাদের বোনদেরকে রক্ষা করা এখন একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগে আমাদের জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কিভাবে একজন বোনকে কোন একজন তার মতের উপরে তার বিশ্বাসটি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং তার পোশাকের দিকে দৃষ্টি করে যেভাবে ইচ্ছা কথা বলেছে, এবং এরপরে কনসিকুয়েন্স গুলা আরো বেশি ক্ষতিকর এবং আমাদের জন্য, এই রাষ্ট্রের জন্য, আইন শৃঙ্খলার জন্য আরো বিব্রতকর। আমি স্পষ্ট করে আমাদের অবস্থান জানাতে চাই, আমরা আমাদের বোনেদের এই অভ্যুত্থানে হাসিনার বিরোধী লড়াই যেমন সামনের সারিতে পেয়েছি, আমরা আমাদের বোনেদেরকে আগামীর রাজনীতিতে পলিসি মেকিংয়েও সামনের সারিতে চাই। আমাদের বোনেরা আর এই বাংলাদেশের সংসদে কখনো শুধুমাত্র রিপ্রেজেন্টেশন হবে না, তারা তাদের যোগ্যতায় পার্টিসিপেশন করে এসেই সংসদে নারীদের প্রতিনিধিত্ব করবে। আমরা স্পষ্ট করে আমাদের পার্টির পক্ষ থেকে বলতে চাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, জনপরিষদ থেকে সোশ্যাল মিডিয়ায় আমাদের বোনেদের সেফটি এবং সিকিউরিটি নিশ্চিত করতে হবে। কেউ যেন তার ব্যক্তিগত বিশ্বাস কোনদিন একটি সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিংবা আমাদের নারীদের উপরে চাপিয়ে না দিতে পারে। এই নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে। আর্থ সামাজিক প্রেক্ষাপট বুঝতে হবে, বাংলাদেশের সামগ্রিকভাবে পরিবেশ কি সেটা বুঝতে হবে। এগুলোর বাইরে গিয়ে কেউ যদি কোনো ধরনের মদ কালচারকে ব্যবহার করে বিন্দুমাত্র আমাদের বোনদের দিকে দৃষ্টি দেওয়ার চেষ্টা করে কিংবা তাদের সিকিউরিটি বিকৃত করার চেষ্টা করে, তাহলে আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ব্যর্থ বলে প্রমাণিত হবে। এই ক্ষেত্রে আমরা আজকের পর থেকে তাদের সুস্পষ্ট অবস্থান এবং অ্যাকশন দেখতে চাই, না হলে বাংলাদেশের জনগণ তাদের জায়গা থেকে এই যে সংশ্লিষ্ট জায়গা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ব্যর্থ মনে করবে। কিন্তু আমরা এগুলোকে ব্যর্থ হিসেবে দেখতে চাই না। আজকের পর থেকে শুধু কথা নয়, আমরা কাজ দেখতে চাই এবং আমাদের নারীদের, বোনদের, মায়েদেরকে আমরা যেন এই সমাজে, এই রাষ্ট্রে তারা যতটুকু ডিজার্ভ করে এবং যতটুকু হওয়া উচিত ততটুকু জায়গা আমরা করে দিতে পারি, ততটুকু সেফটি এবং সিকিউরিটি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে নিশ্চিত করতে পারি।